নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে পৃথিবীর রেখামানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। একটা বলেছে প্যাটাগোনিয়া মরুভূমি, 2 বলেছে আমাজন নদী, 3 বলেছে পাপুয়া নিউগিনি, 4 বলেছে ক্যানবেরা, 5 বলেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আমি করে দিয়েছি। এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান সি গ্রাফাইট। 2 বলেছে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি চুনাপাথর। পরেরটা বলেছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিশিরাঙ্ক। পরেরটা বলেছে ওশিয়ানিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদী হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি কুপার। পরেরটা বলেছে পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিরক্ষীয়। পরেরটা বলেছে একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি বায়ু শক্তি। পরেরটা বলেছে যে বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান বি পশ্চিমা বায়ু। পরেরটা বলেছে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ওয়াইটাকি। পরের প্রশ্নটা বলেছে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 1984 সালে। পরেরটা বলেছে আমাজন নদীর অববাহিকায় অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে অপশান এ সেলভা সমভূমি। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত ড্যাশ অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত, উত্তর। 2 বলেছে পর্বতের ড্যাশ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল, উত্তর অনুবাদ ঢাল হবে। পরেরটা বলেছে জাপানের ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে ড্যাশ সালে, উত্তর। বলেছে নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো ড্যাশ, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে ড্যাশ বলা হয়, উত্তর। 4 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। একটা বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত সংঘটিত হয় শীতকালে, এটা হচ্ছে অশুদ্ধ। 2 বলেছে কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ, এটা হচ্ছে শুদ্ধ। 3 বলেছে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা হচ্ছে শুদ্ধ। 4 বলেছে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটা হচ্ছে শুদ্ধ। 5 বলেছে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। 5 বলেছে এক কথায় উত্তর দাও। একটা বলেছে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, উত্তর। প্রশ্নটা বলেছে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রশ্নটা বলেছে WHO এর রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কতগুলি ভারতে অবস্থিত, উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি, উত্তর। 6 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1 বলেছে মারে, 2 বলেছে ওক, 3 বলেছে মেরিনো, 4 বলেছে ব্রোকেন হিল, 5 বলেছে জ্যাকোস। ডান স্তম্ভে এতে বলেছে শ্রমিক, বিতে বলেছে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ, সিতে বলেছে রূপর শহর, ডিতে বলেছে অস্ট্রেলিয়ান আল্পস, ইতে বলেছে স্বাভাবিক উদ্ভিদ। 1-টা ডি, 2-টা ই, 3-টা বি, 4-টা সি আর 5-টা এ হবে। এবারে 7 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 1-টা বলেছে পরিবেশের অবনমন কাকে বলে, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। প্রশ্নটা বলেছে সমবর্ষণ রেখা কি, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এর প্রশ্নটা বলেছে বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, উত্তর। পরের প্রশ্নটা বলেছে পার্কল্যান্ড সাভানা কি, উত্তর। প্রশ্নটা বলেছে বাম্পি ক্লাউড কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটার এই 1 নম্বর পয়েন্টটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। প্রশ্নটা বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, দেখো উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, উত্তর। এর প্রশ্নটা বলেছে শিলার প্রবেশ্যতা বলতে কি বোঝো, উত্তর। পরে 8 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1-টা বলেছে মনুষ্য সৃষ্ট কারণে কিভাবে পরিবেশের অবনমন ঘটছে,
প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এই বি এর পয়েন্টটা লিখতে হবে, লিখে নাও। পরে 2 বলেছে ওশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। তো প্রাণীর জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। উদ্ভিদের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই 6 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে। পরে 8 3 বলেছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তর এখান থেকে প্রশ্নটা বলেছে সেলভা অরণ্যকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয় কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 8 5 বলেছে চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরের প্রশ্নে বলেছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। প্রশ্ন বলেছে অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, নম্বরটা পুরোটা লিখবে। পরে 8 বলেছে মারে ডার্লিং নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর এখান থেকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 1 বলেছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। অনেক বৈশিষ্ট্য দিয়েছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে তোমরা এখান থেকে কেউ 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 9 2 বলেছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে এখান থেকে। পালনের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। 9 3 বলেছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। অনেক উপায় দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 5টা উপায় লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 9 4 বলেছে দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে। পরে 9 6 বলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।